হাই বন্ধুরা, পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এটা দেখো আগের দিনের ভিডিও। শনিবার দিনকে আমি শ্বশুরবাড়ি গেছিলাম আর কি ঘরদোরগুলো পরিষ্কার করতে। সেটাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আমি এখানে দেখো সব ঘরদোর পরিষ্কার করে ফেললাম। নাহলে তার আগে যা হয়েছিল ঘরদোরের অবস্থা, মানে কি বলবো, খালি ধুলো আর ধুলো। আমি খালি ভাবি এত ধুলো আসে কোথা থেকে? রোজেরই তো পরিষ্কার করা, আজ নয় নেই তাই, মানে রোজের পরিষ্কার করবো, তাতেও যেন কোথা থেকে যে ধুলো এসে আমার গুছানো হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো। তো চলো, এটা হলো তার পরের দিন, মানে রবিবার। এখানে হচ্ছে আমি এখন করবো হচ্ছে শ্যুট, যার কারণে দেখো আমি হাতে আলতা দিয়ে এঁকে নিচ্ছি। আর এক হাতে এ করলে ঠিক আছে, এই হাতটা করতে গেলে না খুব অসুবিধা হয়, অনেকক্ষণ দেরি হচ্ছিল। কি আমি তখন বকছিলাম, মানে আস্তে আস্তে, তাই তোমরা শুনতে পাবে না, তাই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তোমাদের দাদাভাই ভিডিওটা করছে আর আমি পুরো লুকটাই দেখাবো। আমার পুরো লুকটা কেমন হয়েছে। আমি পুরো একদম সিম্পলের মধ্যেই সেজেছি। আমি মানে কোনো আইলাইনার বলো কিছু ওইসব চোখে দিইনি, কেন আমি যেদিন শ্যুটটা করেছি না মারাত্মক লেভেলের গরম ছিল, ওই কারণে আমি চোখটা সিম্পলই রেখেছিলাম। আইশ্যাডোটা দিয়েছি আর একটু কাজল দিয়েছিলাম, মানে আইলাইনারটা ইউজ করিনি। আর হাতে আলতাটা দিয়েছি তো খালি যেন ঘাম হচ্ছে, তো এখানে ওখানে লেগে যাচ্ছে লাল লাল, মানে বিরক্ত লাগছে। আবার এটা না করলে হবেও না। আর এটা হচ্ছে আমার দুর্গা লুক। তো দুর্গা লুক অনেকেই বলতে পারে যে দুর্গা লুক কী করে হলো। হ্যাঁ, কপালে চোখ ফোক কিছু আঁকা হয়নি, তো আমি সিম্পলের মধ্যেই করেছি, তোমাদের তো বললামই। চলো, এটা আমার ফাইনাল লুক, দেখে নাও। তো বন্ধুরা বলো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে? দুর্গা লুক আর কিছুটাই নেই। দেখো আমি কেমন লাগছে বলবে। দেখো ফাইনাল দেখো, টপ গোল্ডের ওপরে করেছি আর হাতে ছুরি, হাতগুলো একটু আলতো লাগছে, কেমন লাগছে বলবে। আর আমি নিজেই সেজেছি যেমন পেরেছি, জানি না কেমন লাগছে আমাকে, তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কন্টিনিউ সকাল থেকে করা হয় না, আজ রবিবার, তোমার দাদা ভাই আছে আর ভালো আজকে শ্যুটটা করি, কেন আর বেশি দিন বাকি, 2 তারিখে মহালয়া আছে, তাই আগে ভালো শ্যুটটা করি। তো যাই হোক, চলো ভিডিওটা করি, কেন এখন 4 বেজে গেছে, তাও আছে প্রচুর মজা আছে। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো আমি নাচটা দেখে দেখে প্র্যাকটিস করছিলাম, একটুখানি ভুলে গেছিলাম বলে। আর কখন তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে আমি দেখিও নি, আমি ভেবেছি হয়তো আমারই ভিডিও করছে, কিন্তু আমি বুঝতেই পারিনি যে ও এটা ব্লগ করছে। তো এখানে আমাকে এই সাজটাতে কেমন লাগছে অবশ্যই বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে আমি নিজে সেজে আমার নিজের সাজটা আমার কাছে ভালো লেগেছে। আমি জানি অত সুন্দরভাবে হয়তো হয়নি, কিন্তু যতটুকুটা পেরেছি মানে মোটামুটি আমার কাছে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো আবার তোমাদের দাদাভাই ভিডিও করছে। আমি নাচছি আর এদিকে মারাত্মক লেভেলের কিন্তু সেদিনকে গরম, মানে কি বলবো। আমার নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন মানে সব কিছু হয়ে গিয়ে আমি তলায় এসেছি না, আমি আর থাকতেই পারছি না, মনে হচ্ছে কতক্ষণে এগুলো খুলবো। আর সঙ্গে সঙ্গে তো আমি খুলে চান বলছি, সরি, গাও ধুয়েছি, মানে এত গরম লাগছিলো। পুরো সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের আর কি ভিডিও শ্যুট করতে করতে। আর এদিকে দেখতে পাচ্ছ গামছা ফামছা নিয়ে এসেছি, কেন বলতো প্রচুর ঘাম হচ্ছে, ওই জন্য মুছছিলাম। এতক্ষণ ধরে গানের শ্যুট হচ্ছিলো, তো শ্যুটটা এইসবে হলো, এখনও রিলস বাকি আছে আর কি। রিলসটা হলে আর কটা ফটোশ্যুট হলেই হয়ে যাবে। তো তোমরা এই শ্যুটটাও তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। কি এইদিকে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আর পুরো ঘেমে চান হয়ে গেছি, যার কারণে আমি একটুকু মেকআপ করিনি, জাস্ট একটু খালি অ্যালোভেরা জেল মেখে নিয়েছি, তারপরে করেছি। তো কেমন লাগছে আমার সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম লুকে হয়তো ফার্স্ট টাইম দেখলে তোমরা, তো ভালো লাগছে কি বলবে। তো চলো নেক্সট ভিডিওগুলো করে নিই, শর্টগুলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সকাল থেকেও যেন কন্টিনিউ ভিডিও করিনি, জানি এখন আসবো ওই জন্য ভিডিও করবো, ওই কারণে আর সকাল থেকে কন্টিনিউ তোমাদের সাথে কথা হয়নি। আর এই হাতে এইগুলো এগেছি তো খালি, মানে এইগুলো হাত দিতে যখন মনে হচ্ছে লেগে যাচ্ছে লাল লাল। তো চলো করে নিই, কেমন লাগছে বলবি। এখন সন্ধ্যা হতেই চললো। তো আমাদের এইসবে সব কিছু কমপ্লিট হলো, শ্যুট বলো, বড় গান, ফটোশ্যুট, পোস্ট, সব কিছু এইসবে শেষ হলো। তো এবার যাবো ঘরে, সব খুলে, মানে আমি কি বলবো, এত পরিমাণে আমি ঘামছি, আমি জানি খুব ধর করে ঘামছি। তো সব কিছু নিয়ে নিই, এবার ঘরে যাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। মানে সেই লেভেলে সব কিছু মজা করে এনজয় করে করেছি। তোমরা হয়তো কিছুটা দেখেওছো, তোমার দাদাভাই ক্যাপচারটা তুলেছে, এই আলতাগুলো না খালি লেগে যাচ্ছে। চলে গিয়ে সব খুলি, পুরো ঘেমে চা নাকি, যার ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি, আবার দেখে বুঝতে পারছি। দেখো সন্ধ্যা হয়ে এলো, আর বেশি নিয়ে নিই, তোমার জিনিসগুলো সব নিয়ে নিই। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবো আমার লুকটা, ঠিক আছে তোমরা। তো এইখানে দেখো আমি কতদিন এসেছি, আয়না, লিপস্টিক, জলের বোতল, সব কিছু। আর এদিকে আমার গামছা হয়েছে, দেখো তোমার দাদাভাইকে গামছা হয়েছে ধরে দিয়েছি, ও এখন সব কিছু রেডি করে মানে নিচ্ছে আর কি, জিমবে ফিমবে। তো এবার আমি ঘরে যাবো, কেন চুলটা ছেড়ে আছি তো বিশাল পরিমাণে গরম লাগছে। গামছাটা নিয়েছিলাম কেন মুখ ফুক মোছার জন্য, কেন প্রচুর পরিমাণে ঘামছিলাম ওই কারণে। তো দেখো এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, সূর্য অস্তরে চলে গেছে। আর এদিকে ঝিঝি পোকার ডাকও শুরু হয়ে গেছে, কেন যতক্ষণ না ভালো করে শোনো, বুঝতে পারছো হয়েছে।
চলো আবার পরে কথা হচ্ছে। আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, কিন্তু যতটুকু হয়েছে আশা করি ভালো লাগবে তোমাদের, দেখে নেবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। আমি চাইছি একটু ছোটো ছোটো ভিডিও দিতে যাতে তোমাদের ভালো লাগে, কারণ বেশি বড় ভিডিও দিলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তো ওই কারণে একটু ছোটো ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করছি। তো চলো আর পরে কথা হচ্ছে, টাটা। এই লুকটা দেখতে পাবে না, ভালো করে দেখে না, এই দেখো দেখতে পেয়েছো। চলো টাটা বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এলাম তার পরের দিনকে। তো কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি, কালকে মানে কি বলবো, যা গরম পড়েছিল, ওরকম ভিডিও মানে সেজে গুজে ভিডিও করে মানে শরীর পুরো একদম কি বলবো নাজেহাল, যা অবস্থা হয়ে যায় না, ভিডিওটা কালকে করিনি, আর ভালো লাগছিল না। এডিট ফিডিট করতে গিয়ে কালকে ওই 9:30-10টা বেজে গেছিলো, এই জন্য তোমাদের সামনে আর আসা হয় না। তোমার দাদাভাই সব করলো, ওরও বাড়ি গেলো তখন 9:30টার দিকে বাড়ি গেলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর বিশাল গরম, কাদের ওখানে এরকম গরম পড়েছে তোমাকে কমেন্ট করে জানাবে। মানে ঘুমঝুমি বিশাল গরম, মানে এরকম গরম বোধহয় মধ্যিখানে সেই পড়েছিল, আবার গরমটা আর কি পড়ছে। আর আজকে তো আবার গুমোট গরম, মানে রোদ বেরোয়নি কিন্তু গরমের শেষ নেই, মানে সারা রাত তো ঘুমোতে পারিনি, আবার সকালবেলা উঠেও দেখছি গরম, ভাবতে বাপ। এদিকে সবাই বলছে দুর্গা পুজোয় নাকি জল হবে, আবার এদিকে আবার গরমের আর কি থাকাই যাচ্ছে না, জানি না কি হবে। তো তোমরা নিশ্চয়ই গানের ভিডিওটা দেখতে পেয়ে গেছো পায়েল অফিসিয়ালি, তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আর জানি আমি অতটা ডান্সার নই, আমি অত ডান্স আমি নাচও শিখিনি, তো যতটাটুকু আমি দেখে আর কি তুলি সেটাই আর কি। তো এই হিসাবে আমি বিছনা গুছালাম, ঘর দোর পরিষ্কার করলাম, এবার যাবো রান্নাঘরে, আমি দুধটা খাবো। তো চলো একবার দেখাই তোমাদের লুকটা, আমাদের বেডশিটটা কত সুন্দর লাগছে বন্ধুরা। এই দেখো আমি বিছনাটা হিসাবে একদম পরিষ্কার করলাম, ওদিকে বালিশগুলো রেখেছি, কেমন লাগছে বলে বেডশিটটা তোমরা আগে দেখেছিলে, তাও আর একবার দেখেছি। মানে দেখবে হোয়াইট কালারের যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে, সাদা জিনিসটা খুব ভালো ফোটে, সে বেড কভারই হোক, জামা হোক, যাই হোক, তাই না? এদিকে দেখো আমার মুখ চোখের কি হাল, আমার তো এত পিম্পল বেরোচ্ছে, আমি কি বলবো জানি না কেন বেরোচ্ছে, কমছেই না, যে কত কি মাখছি তাতেও সেই বেরোচ্ছে পিম্পলগুলো, মানে কি বলবো। যাই হোক চলো এবার চান করে নেবো, 10:30 বাজে, উঠেছি অনেকক্ষণ আগেই। তো আর একটু জল হলে না খুবই মানে ভালো হতো, একটু জলের দরকার, কেন সবাই বলছে বৃষ্টিটা হলে ভালো হয়, কেন প্রচুর গরম লেগেছে, মানে প্রচুর পরিমাণে গরমটা রেখে দিয়েছে। তো চলো কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানোই তো কী করতে হবে, আর রোজের আর বলবো না। তো চলো টাটা বাই, সবাই বেশি বেশি করে জল খাও, টাটা। আর এই রকম আমার হাতের এখনো আলতাগুলো ওঠে না, হালকা হালকা আছে, কালকে সেই করছিলাম যখন। তো চলো টাটা বাই বাই।